সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে কিছু ফটোস দেখছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও সেই মেমোরিগুলো আমার শেয়ার করা যাক। আমার এগুলো সব বিয়ের আগের সব মেমোরি, মানে মেমোরি বলতে সব ফটোস আছে। তো আমি প্রায়শই এইগুলো খুলে খুলে দেখতে থাকি। আমার না ভীষণ ভালো লাগে এই সবগুলো দেখতে। মানে আগের বিয়ের যত যা পুরনো আছে সবগুলোকে নিয়ে আমি বসে পড়ি। কারণ আমার না ওগুলোর সাথে যে আবার নতুন করে কানেক্ট করা যায়, এত ভালো লাগে, নিজেকে আবার যেন ফিরে পাই সেই দিনের মতো। আর কি বলবো, বিয়ের পরে দেখো, বিয়ের আগে আর বিয়ের পরে কিন্তু অনেক তফাৎ থাকে মানুষের লাইফে। কেউ কারো ভালো কারো খারাপ সমস্ত মিলিয়েই থাকে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার একদমই খারাপ না। টাচউড, ঠাকুরের আশীর্বাদে সব ঠিক আছে। কিন্তু যাই হোক, আমি সেসব কথায় গেলাম না। আমি তোমাদের কাছে আগে এই মানে মেমোরিগুলো শেয়ার করি, আমারও খুব ভালো লাগবে, তোমরাও দেখলে। তো চলো আজকে তাহলে সেইগুলোই শেয়ার করা যাক। তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা, আমি এইভাবে তোমাদেরকে আজকে শেয়ার করছি, কারণ আমার এখানে স্ট্যান্ড নেই যে আমি এটা রাখবো আর তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাতে পারবো। তো আমি নিজে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে শেয়ার করা যাক। তো ফার্স্টের এই ফটোটা দেখছো, দেখো কত আলাদা ছিলাম না আমি। দেখো, আমি কিন্তু আগে একটু হেলদি ছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিন্তু ভালো হেলদি ছিলাম। তো এইটা হচ্ছে কিনা আমাদের নাচিন্দা মন্দির, তোমাদেরকে নাচিন্দা মন্দির দেখিয়েছি। এটা কিন্তু ওই নাচিন্দা মন্দিরের সামনে তোলা। তখন ঘুরতে গেছিলাম, এরকমই কিছু ছিল। তো তখন তোলা, পিসি টিসিও ছিল, আমার দিদি ঠিদিও ছিল। তো সবাই মিলে এই ফটোটা তুলেছিলাম, কিন্তু মায়ের সাথে আলাদা করে এটা আমার তোলা হয়েছে আবার। তো সেটাই দেখো, কি ভালো লাগছে না ফটোটা। মাকেও দেখো, মাও কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। মা তখন একটু হেলদি ছিল, এখন একটু রোগা হয়ে গেছে। তো সব কিছুই সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। আর একটু আমি তোমাদেরকে তাড়াতাড়ি দেখাবো, কারণ আমার না মানে অনেক ফটো, তো অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা। তো এইটা একটা দাদুটা তো এখন নেই। এটা হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের তো নাম শুনেছো। তো এটা হচ্ছে গঙ্গাসাগরের ভিডিও বলছি, ফটো। তো এখানে এটা ফোন দিয়ে তোলা, দেখেই বুঝতে পারছো ফোনের ফটো এটা, সেই জন্য এইরকম একটা এসছে। তো এই দেখো, এই ফটোটা দেখে চিনতে পারছো, এটা কিন্তু আমি। এখানে যত ফটো আছে সবই আমারই আছে। এটা হচ্ছে মায়াপুরের ফটো। মায়াপুরে এখানে হচ্ছে এই আন্টিটার নামও কিন্তু হচ্ছে মালা আন্টি। তো এই আন্টিটার সাথে ফটোটা তুলেছিলাম, দেখো। আর বিয়ের আগে আমি জিন্স টপ ছাড়া কিচ্ছু বুঝতাম না, জিন্স টপই পরতাম। এটা ওই গঙ্গাসাগরেরই ফটো, মানে সেকেন্ড দিন এরকম কিছু ছিল। তো এখানে ওই ফটো আর ফোনে তোলা বলে এইরকম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার ফার্স্ট মায়ের সাথে গ্যাংটকে গেছিলাম। তো মায়ের সাথে গ্যাংটকে যাওয়ার ফার্স্ট এই মানে রাস্তায় নেমেই এই ফটোটা তোলা হয়েছিল। তো এইখানে হচ্ছে, এটা কিন্তু বড় পিসি আছে। বড় পিসি বলতে আমার পিসির ননদ। তো এটা হচ্ছে বড় পিসি, এটা আমার মা, আর আমি পাশে রয়েছি। তো আমি এটা তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই, ঠিক আছে, আর কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে মা, দেখে বুঝতে পারছো এটা আমি। আর এইটা হচ্ছে কি, গ্যাংটকের ছাঙ্গু লেক বলে তো একটা নাম শুনেছো জায়গায়। তো এখনও কিন্তু ওই স্পটটাই নিয়ে যায়, ছাঙ্গু লেক, যেখানে বরফ পাওয়া যায়। আর পাশে কিন্তু এই পেছনে যে দেখছো, এই পেছনে হচ্ছে একটা লেক আছে, বিশাল সুন্দর। এখন তো এই লেকটা দেখাই যায় না, কারণ এটা পুরো বরফে ঢাকা থাকে এটা। আর তখন না অ্যাকচুয়ালিতে অত ভালো ফোন ছিল না, তাই জন্য না ফটোগুলো এরকম, আর ক্যামেরাও নিয়ে যাওয়া হতো না। তো সেই জন্য ফটোগুলো এরকম এসে, তাও তো ভালো যে আমার কাছে মেমোরি রয়েছে কিছু। তো এটা কিন্তু ওই পাহাড়েরই ফটো, তো সেরকম একটা তোলা হয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবে, সাইডে রাখা আছে। তো এই দেখো, মা আমি ফটো তুলেছি, আর এখানে কিন্তু মাই খেতে এটা অ্যালাউ করেছে। এটা কিন্তু অ্যালাউ করেছে, কারণ ওই ওই স্পটটা তখনের দিনের কথা বলছি, মানে এত উপরে ঠান্ডা বডি করার জন্য, মানে বডি গরম করার জন্য, সেই জন্য কিন্তু খেয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের সবার একটা, এখানেও একটা জায়গা আছে, খুব সুন্দর সুন্দর ফুল, ওটা কি ফুল আমি জানি না, অরিকেড মনে হয়। তো ওইখানের ওই ফুলের একটা গার্ডেনের জায়গায় গেছিলাম, যেটা এখনও তোমরা গেলে ওই স্পটটায় নিয়ে যায়। তো সেই জায়গায় গেছিলাম, তো এত সুন্দর জায়গাটা যে সেই ফটোটা নেই, কিন্তু সবাই মিলে এই ফটোটায় আছি, দেখো আমরা। আর এইটা হচ্ছে
আমার পিসিকে তো দেখে বুঝতেই পারে আমার পিসিও কত চেঞ্জ হয়ে গেছে না। আর পিসি আগে একটু হেলদি ছিল, এখন একটু না ভালোই রোগা হয়ে গেছে। আর এটা হচ্ছে পিসির মানে সম্পর্কেই নিজেরই কেউ হয়, আমি এখন অত সম্পর্ক বলতে পারছি না। তো যাই হোক পুচকি। আর এইটা হচ্ছে আমি, আর এখানে হচ্ছে দেখো আমি আইসক্রিম খাচ্ছি, মানে ঠান্ডা, এটা গ্যাংটকি হোটেলে মানে ঠান্ডা জায়গায় আমি গিয়ে আবার আইসক্রিম খাচ্ছি। আর সেদিনকে ইচ্ছাও করছিল, ওই ঠান্ডার মধ্যেই আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তো বলছে তুই আইসক্রিম খাচ্ছিস বলে এই ফটোটা তুলেছিল দেখো। আর এইটা সেই গঙ্গাসাগরেরই ফটো, এটা আমি তোমাদেরকে সাইড করে দিই, তাড়াতাড়ি দেখাই। ও এই দেখো এই ফটোটা বলো তো এখানে আমি কোথায়। এটা আমার এই একটা একমাত্র ফটো যেটা আমার কাছে রয়েছে ছোটোবেলার মেমোরি হিসেবে, কারণ আমার ছোটোবেলার কোনো ফটো নেই বন্ধুরা, আমার এই একটাই ফটো যেটা আমার কাছে রয়েছে স্মৃতি হিসেবে। আর নিশ্চয়ই এখানের মধ্যে দেখতেই পাচ্ছ এই টাকলুটা কিন্তু হচ্ছে আমি। এই দেখো এই টাকলুটা আমি। আর এই সময় আমার ছোটো পিসির বিয়ে ছিল, আর সেই সময় আমার মানে চুল কেটে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার মেজো পিসি, আর এটা হচ্ছে আমার বড় পিসি, আর ছোটো পিসির তখন বিয়ে হচ্ছিল। তো যাই হোক এই একটা মেমোরি ছোটোবেলার আমার। আর এই দেখো এই ফটোটা ওই বিয়ের আগেই একটু একটু টিনেজারের যেমন একটা হয়, একটু বাড়ছে, একটু মানে একটু বড় বড় হচ্ছি সেই একটা ভাব, বুঝেছো তো। তো দেখো এই একটা ফটো ঘরের সামনে তোলা ছিল ফটোটা। আর এই আর একটা ফটো, সবই আবার বেশিরভাগ ফটো তোমরা না দেখতে পারবে সব জিন্স টপ পরা। আমি তখন অত শাড়ি পরতে পছন্দ করতাম খুব কম, আর চুড়িদারও খুব কমই পরতাম, শাড়িটা কমই পরে তখন নেজে, কিন্তু শাড়িটাও পরতে খুব ভালোবাসতাম কিন্তু কম পরতাম, আর চুড়িদারটা খুব রেয়ারই পরতাম। আর এই দেখো এই ফটোটা, দেখো এই ফটোটা কিন্তু আমাকে যে মানে ভালো দেখে বুঝতে পারবে আমি ভালো হেলদি। আর সত্যি বলতে এই সময়টা বেশ ভালো হেলদিও ছিলাম, গালগুলো দেখো পুরো গোলু গোলু হয়ে রয়েছে, বডিটাও কিন্তু মোটামুটি একটু ফুলে ফুলেই আছে। তো এই সময় কিন্তু ভালো হেলদি ছিলাম, আর ফটোটা ভালোও এসছে আমার। দেখো দেখো এই ফটোগুলো দেখে কি আদৌ বুঝতে পারছো এটা আমি? এখন তোমরাই বলো, তোমরাই কমেন্ট করে বলো এখন আমার মানে আমার এই ফটোর সাথে আর এখনের আমার মানে মিল আছে কি না। কারণ এখন কিন্তু আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, আমি নিজেকেই দেখে বুঝতে পারি। এটা কিন্তু ওই দিনেরই ফটো, দুটো আলাদা আলাদা। আর তোমাদেরকে যে বলছিলাম সবার সাথে গেছিলাম, এই যে পিসি, পিসো, মা, আমি, এই যে গ্রুপ ফটো একটা দেখো, এটা ওইখানেই তোলা। এই সময়ও কিন্তু ভালোই হেলদি ছিলাম, এটা মায়াপুরে। তো আমি না একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিছু মনে করো না। এটা ওই একটা কিছু পোজ দিচ্ছিলাম না, নর্মালি একটা কিছু করছিলাম, তখন তুলে নিয়েছে ফটোটা। তো এই যে চোখ বন্ধ হয়ে গেছে। আর এইটা দেখো, এইটা কিন্তু দেখে বুঝতে পারো অনেকটাই এজ, তখন ছোট আমি যথেষ্টই, মানে অল্পই বয়স বলতে পারো। আর আমার দিদি তখন সবে সবে বিয়ে হয়েছে, কয়েক মাসই হয়েছিল আমার দিদির বিয়ে। তো আমার দিদিরও কিন্তু অনেক মানে ও কিন্তু অনেক ছোট, মানে ছোটো ঠিক বলবো না, কিন্তু ও কম বয়সেই বিয়ে করেছে। তো ওর মুখটাও দেখা একটা বাচ্চা বাচ্চা ইনোসেন্ট একটা ভাব রয়েছে ওর মধ্যেও। তো এই যে দুই বোনে তখন গিয়ে ওখানে এই মানে স্টুডিওতে গিয়ে ফটো তুলেছিলাম। আর এই ফটোটা দেখো, এই ফটোটা হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের, চাইল্ডহুড বলার, হ্যাঁ চাইল্ডহুডই বলবো, কারণ ও ও একে আমি চিনি হচ্ছে ক্লাস থ্রি থেকে পুরো মানে এখন অবধি আমাদের ফ্রেন্ড রয়েছে। হ্যাঁ কন্ট্যাক্টটা হয়তো নেই, কিন্তু ফ্রেন্ড তো ফ্রেন্ডই থাকে বলো। আর কবিতার সাথে আমার আরও আগে আলাপ, আমি যবে মানে ক্লাস 1 থেকে পড়ছি কবির সাথে তখন থেকে আলাপ, মানে আমার সব থেকে পুরনো যদি কোনো ফ্রেন্ড হয়ে থাকে সেটা হচ্ছে কবিতা। আর এর নাম হচ্ছে রিয়া। তো কবিতা হচ্ছে আমার সব থেকে মানে পুরনো ফ্রেন্ড, যার সাথে কিন্তু এখনও আমি প্রায়শই কথা বলি, হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা হয়। আর ওর কিন্তু দুটো মেয়েও হয়ে গেছে। আর মানে দেখো কত চেঞ্জেস চলে আসে মানুষের মধ্যে, আর আমাকে দেখো কেমন একটা হ্যাবলার মতো মুখটা করে রেখেছি। তো এই একটা মেমোরি, যাই হয়ে থাকুক ফেস, কিন্তু এই যে এই মেমোরিগুলো না সত্যি যত এজ বাড়ে না দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক সাইড করে দিই এটা। আর এই দেখো এখানে হচ্ছে দিদি, আমি, বাবু। এই যে আমার বাবু তখন হয়ে গেছিলো দেখো, আর ওকে চিনতে পারবে এখন, ওই বাবু আর এই বাবু এক রয়েছে। দেখো কত মিষ্টিও ছিল ছোটোবেলায়, এখন বদমাশ হয়ে গেছে জানো না। আর এই যে আমি,
তখনও কিন্তু যথেষ্ট হেলদি ছিলাম। আস্তে 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 রোগা হতে শুরু করে দিই। অ্যাকচুয়ালিতে আমি যে খুব একটা মোটা এরকম ছিলাম না, বাট হেলদি ছিলাম। আর এটাও কিন্তু গ্যাংটকেরই ফটো। গ্যাংটকের ওখানে একটুখানি বরফ পেয়েছিলাম, একটা ফার্স্টে স্পটে গেছিলাম, ওইখানে একটুখানি বরফ পেয়েছিলাম। তো সেখানে কি আর ছাড়া যায় ফটো মটো তোলা? এখানে সব ফটো তুলছি দেখো। আর এইটা তো চলে গেছি সিমলার ফটো। তো এটা হচ্ছে সিমলার একটা সুন্দর দেখো পাহাড়ি জায়গা একটা তোলা ফটো। এটা আমি সাইড করে দিচ্ছি কারণ সিমলার অনেক ফটো আছে। এইটাও হচ্ছে সিমলারই যাওয়ার সময় আমাদের তোলাই ফটোগুলো। এই পাশে যারা আছে তারাও মানে আমাদের সাথেই যাচ্ছিলো, ওই গ্রুপটার সাথেই যাচ্ছিলো। তো ওইখানেই আর কি তোলা। আর এখানে আমার ফটো নেই, কিন্তু জায়ম্বু দিদি, আমার পিসির বড় ছেলে মানে বুড়োদা, তাদের ফটো ওখানে রয়েছে। আর এই দেখো এই ফটোটা দেখো, এই ফটোটা হচ্ছে সিমলার মধ্যেই ফার্স্ট যেই আমরা হোটেলটা স্টে করেছিলাম সেই হোটেলটা ফটোটা। আর এখানে হচ্ছে আমার বাবু, দেখো বাবু অনেক ছোট কিন্তু তখনও গেছিল। আর এই বেডটা খুব সুন্দর লেগেছিল আমার। মানে এই বেডটা না মানে ওপরেও কেউ শুতে পারবে, নিচেও কেউ শুতে পারবে। আর এইদিকে একটা বিশাল বড় বেড ছিল। তো এখানে মোট 3টে বেড ছিল, আর এই ওপরেরটায় আমি ছিলাম, ওপরে শুয়েছিলাম। তো এত ভালো লাগছিল উপর নিচ করতে। আর এই যে দিদি, বাবু, আমি সবাই মিলে এখানে ফটোটা তুলেছি। আর নিচের ফাগেজগুলো দেখেছো, কিচ্ছু গোছানো হয়নি, সবে এসছি তখন। আর এই যে এইটা হচ্ছে কি, ওখানে তো আমাদের যেহেতু একটা গ্রুপ টাইপ গেছিলো, তো সবাই তো ঘুরতে যাবে, তো তখন একটা বাস এরকম নেওয়া হয়েছিল মানে ওদেরই, তো ওইখানেরই। তো ওইখানে নিয়ে এই দেখো এখানে সবাই বাচ্চা, আমার বাবু এখানে বসে আছে, পিসি, মা, দাদা। আর এখানে আমি কোথায় বলো তো, দেখতে পাচ্ছ? এই যে এইটা হচ্ছে আমি মাথা একটুখানি বের করে ফটো তুলেছি। তো এইটা হচ্ছে আমি, এই যে দিদি, ওই যে জায়ম্বু। তো এই যে এখানে সব ফ্যামিলিরই আছে। আর এইটা হচ্ছে একটা জুটায় বেশ সুন্দর, অনেক বড় ছিল জুটা। আর ভীষণ ঠান্ডা ছিল, বীভৎস ঠান্ডা ছিল। আর এই যে এখানে দেখো ফটো তুলেছি সবাই মিলে একটা গ্রুপ। আর আমার দিদি তো পুরো ঢেকে ঢুকে একদম মানে ওর বেশিই যেন ঠান্ডা লাগছিল, পুরো একদম ঢেকে নিয়েছে নিজেকে। আর এই দেখো এখানে সব ফটো। আর এই যে এটা হচ্ছে কি টয় ট্রেনের ফটো। আমরা ওই কালনা একটা জায়গা আছে, কালনা থেকে তারপরে ওখানে টয় ট্রেন করতে হয়। তো আমিও যখন মানে আমার বরের সাথে গেছিলাম তখনও এরকমই টয় ট্রেন করেই যাওয়াটা হয়েছিল। তো আসার সময় ফ্লাইটে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় এরকম টয় ট্রেন করে গেছিলাম। তো যেহেতু আমি এটা অনেক আগে, আমি সিমলা অনেক আগেই গেছি। আমার সিমলা অ্যাকচুয়ালি দুবার যাওয়া, একবার আমার হাজবেন্ডের সাথে, একবার আমার মায়ের সাথে। তো এই দেখো আমার বাবুর একটা সুন্দর একটা ফটো আমি রেখে দিয়েছি নিজের কাছে। আর খুব মিষ্টিও লাগছে না ওর মুখটা। তো এইখানে ওর এই ফটোটা রেখে দিয়েছি। আর কি ভালো লাগছে, আর দেখো পিছনের পাহাড়টা কি ভালো লাগছে। এটা তো কিছুই না, আরও সুন্দর সুন্দর পাহাড় আছে। তো এই যে এখানে একটু দাঁড় করিয়েছিল, তো সেখানেই ফটোটা তোলা হয়েছিল। ও এটা আবার আর একটা জায়গায় চলে এলাম। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে তাজমহল। যারা তাজমহলে গেছো তারা দেখে হয়তো বুঝতে পারবে। এটা কিন্তু হচ্ছে তাজমহল। তাজমহলের ভেতরে যে কবরটা রয়েছে এই ফুটোটা দিয়ে কিন্তু দেখা যাবে, কিন্তু ফটোটার জন্য এরকম মানে ফটোটাতে আসেনি, কিন্তু অরিজিনাল যদি কোনো মানুষ হাঁটে, এটা অ্যাকচুয়ালি চারদিকে হেঁটে আর কি যেতে হবে। তো সে গেলে কিন্তু চোখে দেখতে পারবে, কিন্তু এটা যেহেতু ফটো তোলা সেটা অত বোঝা যাচ্ছে না। কিন্তু এটা হচ্ছে তাজমহলের ভেতরটা, একদম ভেতরটা। অনেকে জানে, অনেকে ভাবে যে তাজমহলের ভেতরটা কী আছে। তাজমহলের ভেতরটা এরকমই শেড করা, পুরো পাথরের চারিদিকে করা আছে। আর ভেতরে মানে দুটো কবর রাখা আছে। তো এটা হচ্ছে তাজমহল। আর এই দেখো তাজমহলে ওটা তো ভেতরে পোর্শনে ফটো ছিল, এটা হচ্ছে বাইরে সবে আর কি এটা ঢুকছিলাম তখনের এটা ফটো। তো একটা জিনিস তোমাদেরকে বলি, আমি কিন্তু বিয়ের আগেও যেমন ঘুরেছি, বিয়ের পরেও তেমন ঘুরি। মানে আমার ঘোরার মানে লাকটা বলতে গেলে সত্যি খুব ভালো। বিয়ের আগে মা প্রচুর ঘুরিয়েছে, প্রচুর জায়গায় নিয়ে গেছে, সেরকমই বিয়ের পরেও কিন্তু যাই। আর এটা কিন্তু হচ্ছে দিল্লিতেই যেন তাজমহল আছে। তো দিল্লিতে যাওয়া হয়েছিল, আরও মাথুরা ফাতুরা আরও অনেক ফটোই দেখতে পারবে। তো এটা হচ্ছে ওই একটা স্পটের ফটো। এই যে এটা হচ্ছে একদম এন্ট্রি গেটে, একদম মানে যখন ঢুকবো তখনের এই ফটোটা। তো এটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আর কি সবার আগে ঢুকতে হবে। তো দেখো ফটোটা কত সুন্দর এসছে। আর আমার তো মানে
এখন ভাবি যে তখন যদি একটা সুন্দর ফোন থাকতো কত সুন্দর সুন্দর ফটো তুলতে পারতাম। এইগুলো অ্যাকচুয়ালি ক্যামেরাতে তোলা বলে না, সেই জন্য এই ফোন মানে ফটোগুলো এতটা সুন্দর লাগছে। আর দেখেছো স্টাইলের কিন্তু কিছু কম রাখিনি, স্টাইল কিন্তু আগাগোড়া খুব ভালো করতে পারি, সেইটা কিন্তু খুব ভালোই করেছি। আর এইটা হচ্ছে একটা এটা মানে ওই কি বলে মুসলিমদের ওই গির্জা টাইপই বলবো। তো এটা ওই রকমই একটা জায়গা, সবাই যাচ্ছে মাথায় সব করে, তো ওরকমই একটা জায়গা ছিল, তো এখানে যাওয়া হয়েছিল। এইটা হচ্ছে একটা বৈষ্ণব দেবী মন্দির, যেটা বিশাল বড় বিশাল বড়। তোমাদেরকে আমি ফটোতে তো কিছুই মনে হচ্ছে না, মানে একটা ফোটাও কিছু মনে হচ্ছে না, কিন্তু এটা যে কি বিশাল বড় মন্দির তোমাদেরকে কি বলবো। সে যদি কেউ মানে বিশাল দূরেও থাকে তাহলেও সে দেখতে পারবে যে এটা কতটা উঁচু আর কতটা বড়। তো এখানে মায়ের আর পিসির একটা খুব সুন্দর ফটো তুলেছিলাম আমি। তো দেখো খুব সুন্দর লাগছে, মা পিসি দুজনকেই খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর এইটা হচ্ছে ও বাবা, এইটার কি মেমোরি তোমাদেরকে বলবো। এটা হচ্ছে গ্যাংটক না, এটা ওই মথুরার ওই সাইডেই যাচ্ছিলাম, মানে দিল্লির ওই দিকেই একটা কোনো একটা জায়গায়। তো এরকম একটা পাহাড়ের নিচে এইরকম একটা জলের জায়গা আছে। তো এইখানে বোটিং করাটা যে কি কষ্ট হয়েছে, বোটিং করাটা অ্যাকচুয়ালি কষ্ট হয়নি, মানে ওই যে ওপর থেকে নিচ অব্দি নামা, তারপরে এইটা তো হলো বোটিং ফুটিং করে যে তারপর ওপরে অব্দি উঠবো, মানে আলাদাই অবস্থা হয়ে গেছিলো বন্ধুরা। তোমাদেরকে এটা খুব বাজে একটা মেমোরি বলতে পারো আমার। ওটা ভীষণ সবারই কষ্ট হয়ে গেছিলো, যারা যারা গেছিলাম আমরা সবার কষ্ট হয়ে গেছিলো। আর এই দেখো এই একটা মেমোরি, মানে এই একটা ফটো বলবো, যেখানে সবাই মিলে এইরকম সব জামা পরে সব ফটো তোলা হয় না, তো এখানে এরকম একটা সবাই জামা পরে ফটো তুলেছি। এটা একটা সুন্দর একটা ফটো, দেখো এটা আমার বেশ ভালো লাগে দেখলে পরে, মানে ওই রকম একটা পাহাড়ি পাহাড়ি একটা ব্যাপার লাগছে দেখে। তো এই একটা ফটো দেখো। এইটা হচ্ছে পতঞ্জলি তো এখন সবাই জানো। তো এটা হচ্ছে পতঞ্জলির একটা জায়গা, যেখানে ওরকম টাইপ খাবার মানে ওই রকম টাইপ কি, এটা একটা আশ্রম টাইপ মনে হয়। আমি অ্যাকচুয়ালি অনেক দিন আগে গেছি, তো তাই জন্য সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু এটা পতঞ্জলিরই একটা জায়গা। সেখানে হচ্ছে কি ও মানে একদম মানে কি যেরকম টাইপ মানুষের খাওয়া উচিত থাকা উচিত সেই রকম টাইপ খাবার ফাবার এখানে পাওয়া যায়। কিন্তু আমার তো একটা ফোঁটাও ভালো লাগেনি, এখানে যারা যারা খেয়েছে আমাদের আর কি, তাদের একটা ফোঁটাও ভালো লাগেনি, কারণ এখানে খাবার আলাদাই একদম অন্যরকম ছিল, তো সেই জন্য ভালো লাগেনি। তো এই দেখো এখানে ওই জায়গাটাতেই আর একটা জায়গায় ফটো তোলা হয়েছে, আর ফটোগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে, যেহেতু এগুলো সব ফটো ক্যামেরার তোলা, সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে। আর হালকা হালকা ঠান্ডাও ছিল, তো সেই জন্যই দেখো হালকা এই একটা জিনিস নিয়ে নিয়েছিলাম গায়ের উপর। আর এই ফটোটা দেখো, এই ফটোটা হচ্ছিলো এই যে পেছনে রোপ দেখছো, এই রোপে করে কিন্তু আমরা সবে জাস্ট এসে এই ফটোটা আমি এখানে তুলেছি। একটা জায়গা ছিল ওই রোপে করেই তোমাদের সবাইকে, মানে আমাদের টিমে যারা যারা ছিল সবাইকেই রোপে করে এসেই একটা জায়গায় নামাবে, তারপর ওইখান থেকে আবার সবাই যাবে। তো এই যে এই রোপে করে এইখান দিয়ে এসে সবাই ফটোটা তুললাম। আর এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটা কিন্তু আমার তখন ব্যাগের কী নেশা ছিল, এখনও আছে যদিও, কিন্তু এখন কম আছে। তখন এই ব্যাগটা আমি কিনবো তো কিনবো, 500 টাকা দিয়ে ব্যাগটা কিনেছি তখন। তো এই যে কিনে এই যে ফটো মটোও তুলে নিয়েছি, আর এই যে আমরা এখন ফটো দেখতেও পাচ্ছি। তো এই রাখলাম এটাও। এই যে দেখো এই যে রোপে ছিলাম, রোপের এই একটাই ফটো আছে। তো এখানে এটা হচ্ছে বর্দি আছে সাইডে, তো রোপের মধ্যে এই একটা ফটো। এটা আর একটা ফটো, এটা হচ্ছে পুরো পেছনে দেখো পুরো ঝর্ণার জল, এত ভালো লাগছে। পুরো নিচটা তো দেখা যাচ্ছে না এখানে, পুরো নিচেও পুরো মানে পা ফা ভিজে গেছে, পুরো প্যান্ট ফ্যান ভিজে গেছে। আর এত ভালো লাগে না এইসব জায়গাগুলো গেলে, মনটা আলাদাই খুশি হয়ে যায়, আলাদাই ভালো লাগা থাকে। তো বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাসুরিতে একটা জায়গা আছে, ভীষণ সুন্দর। আর এখানে পুরো এটাতে কিছু না, আমি দেখাবো আর একটা ফটো, পুরো জল ফল, এখানে এত সুন্দর এরিয়াটা। তো সেই জায়গাটা ফটো তুলেছি। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি ফটোটা তুললাম, মানে এই দিকের কোনো একটা সাইডে তুলেছিলাম। তো এইটা হচ্ছে উপর থেকে তোলা বলে এত সুন্দর এসছে। এই জায়গাটা অনেকে স্নান টানও করছে, আর ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর একটা জায়গা। তো ফটো মটো তুললেও তো অবশ্যই ভালোই আসবে, তো এখানে যত পেরেছি ফটো তুলে নিয়েছি আমরা। এই যে দেখো উপরে বসে সুন্দর করে পোজ দিয়ে, ওফ কি বলবো। তো এই যে এসব ফটো। আর এইটা দেখছো, এটা হচ্ছে দাঁড়াও বলে করছি, এটা হচ্ছে তোমার হরিদ্বার।
তো হরিদ্বার, আমি অত ইংলিশে বলবো না আর হিন্দিতেও বলবো না, এটা হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে হচ্ছে এটা গঙ্গা, এখানে হচ্ছে গঙ্গায় ওই দেখবে ওই খামে করে প্রদীপ ফদীপ দেয়, তো সেইখানেই সেটাও করা হচ্ছিল। আর এখানে তাছাড়া এখানে জলের আরতিও করা হয় বিশাল বড় করে, তো সেটাও হচ্ছিল। তো সেখানেই দাঁড়িয়েছিলাম আর মায়ের একটা ফটো তুলে দিয়েছিলাম। এই যে এটা কিন্তু হরিদ্বার, হরিদ্বারে যারা গেছো দেখে বুঝতে পারছো, আর যারা যাওনি তাদেরকে বলে দিই এইটা হচ্ছে হরিদ্বারের মন্দির। আর এটাই কিন্তু খুব 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 ভিড় হয়, তোমরা যখনই যাবে হরিদ্বারে কিন্তু বিশাল ভিড় হয় বন্ধুরা। তো এখানে যখন ওই আরতি হচ্ছিল তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একটা আলাদাই শ্রদ্ধা আছে। তো এইটা হচ্ছে হরিদ্বারের মন্দির, তো দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এইটা হচ্ছে কিন্তু এই জায়গাটাও ভীষণ সুন্দর, এটা হচ্ছে ঋষিকেশ। আগের থেকে মানে আমি তো এটা বহু আগের ফটো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি না হলেও 8-9 বছরের বেশি কি 10 বছরের বেশি এরকম হবে। এই ফটোগুলো কিন্তু আমার তখনের, ঠিক আছে। আর এই ফটোটা কিন্তু হচ্ছে লক্ষ্মণ ঝুলা, রামঝুলা লক্ষ্মণ ঝুলা, নিশ্চয়ই নাম শুনেছো, না শুনলেও বলে দিচ্ছি। তো এটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা। লক্ষ্মণ ঝুলার ওখানে এত সুন্দর জায়গাটা, এখন তো জানি না কতটা আরও সুন্দর হয়েছে, কিন্তু তখনই এতটা সুন্দর ছিল বন্ধুরা। আর এটাও হচ্ছে জলের আরতি হচ্ছিল, তো তখনই এইটা ফটোটা তুলেছি। আরও অনেক সুন্দর সুন্দর ফটো আছে বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু দেখাবো। এই যে এখানে মায়ের সাথে সব পিসি, এটা কিন্তু আমার মাসি, যারা চেনো না তাদেরকে বলে দিই এটা কিন্তু আমার মাসি। দেখো আমার মায়ের আর মাসির মধ্যে কিন্তু অনেকটাই মুখের সেম সেম ভাব আছে, অনেকেই হয়তো দেখে বুঝতে পারবে। তো এই যে মাসি, পিসি, আমি, পুচকি, ব্যাস আর কি। এই যে এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে জল দেখা যাচ্ছে, আর এত ভালো লাগবে না এই জায়গাগুলোয়। যদি কখনো পারো এই জায়গাগুলো ঘুরে এসো, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে এই সব জায়গাগুলো বন্ধুরা। এই দেখো এইটা তো আমি আলাদা জায়গা দিয়ে তুলেছি। আর এইখানে দেখতে পারবে একটা ব্রিজ আছে, এইটাই হচ্ছে লক্ষ্মণ ঝুলা। রামঝুলা আছে, রামঝুলা নাকি, আমি যদি ভুল বলে থাকি আমাকে কারেক্ট করিয়ে দেবো। লক্ষ্মণ আর রামঝুলা এরকমই কিছু আছে। তো এটা কিন্তু লক্ষ্মণ ঝুলা, এটা আমি পুরোপুরি শিওর বলতে পারি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, পেছনে পাহাড় আর এইরকম জল, কি সুন্দর না বলো। মনে হয় এখন এরকম একটা জায়গায় চলে গেলে আর আসবোই না, এত ভালো লাগে দেখতে। আর এইটা তো আলাদাই একটা জায়গা, এটা হচ্ছে প্রেম মন্দির, এটা হচ্ছে বৃন্দাবন না মথুরা, আমার ঠিক মানে কারেক্টলি বলতে পারবো না, কিন্তু এটা বৃন্দাবনে আমরা গেছিলাম তখনের ফটো এগুলো সব। তো সেইগুলোর মধ্যে এই একটা প্রেম মন্দির, ভীষণ নাম করা মন্দির, প্রেম মন্দির। আর যদি কেউ যায় মানে প্রেম মন্দির জীবনেও সে ভুলতে পারবে না, এতটা বলতে পারি, এত সুন্দর প্রেম মন্দিরটা। এই যে এটা হচ্ছে দিনের বেলা, এটা দিনের বেলা তোলা আমার ফটোটা, তখন আর যেতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আমি ফাঁকে ঠিক ফটো তুলে নিয়েছি, কারণ এতটাই সুন্দর না যে তোমরা মানে গেলে আর সত্যি বলছি একদম ভুলতে পারবে না এই মন্দিরটা, এত সুন্দর। আর এই মন্দিরটার ভেতরে ফটো তুলতে দেয় না, নাহলে এই ফটোটাও তুলতে পারতাম। তো যাই হোক, এখানে দেখো এইটাও হচ্ছে গ্যাংটকের, এটা আরও অনেক আগের, এটা সবার আগের ট্রিপ, সবার ফার্স্টের ট্রিপ বলা যায়। তো এটা তখনের, এটা আলাদা করে রেখে দিলাম। ও দেখো আবার ছোটোবেলার মেমোরিতে চলে এসেছি। এটা হচ্ছে আমার, দেখেই বুঝতে পারছো মুখটা অনেক ছোট, অনেক ছোট। ওই যে শাড়ি বললাম, শাড়ি দেখো ঠিকঠাক করে পরতেও পারিনি, পেটের ওখানে একটু উঁচু হয়ে রয়েছে। তো এই হচ্ছে আমাদের কাহিনী, বুঝেছো তো, ছোটোবেলার কাহিনী এইগুলোই হয়। তো এই একটা ফটো যেটা এখন দেখলে ভালো লাগে সত্যি বলতে। এটা হচ্ছে ওই জুর ফটো, জুর মধ্যে যেটা ছিলাম সেটাই। আমি এখন তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এটাও হচ্ছে সব ফ্যামিলিরাই, মানে এটা সিমলাতেই, এটাই সবাই মিলে একটা তুলেছিলাম রাস্তার মধ্যে। তো এই একটা ফটো। আর এটা হচ্ছে জুর মধ্যে, দেখো এই বড় ভাল্লুকটাকে দেখো কত কিউট না, দেখতেই কিউট লাগছে। এটা খাঁচার মধ্যে আছে বলে, এমনি এমনি যদি কেউ ছাড়া রাখতো কেউ যেত না ভয়। তো দেখো কিন্তু ভালো লাগছে। আর এটা হচ্ছে স্নোফলের ওখানে, স্নোফলের একটা জায়গা, আমার ফটোটা একটু খারাপ হয়ে গেছে, তো বিশাল সুন্দর জায়গাটা। তো সেখানে একটা ফটো তুলেছিলাম সবাই মিলে, এখানে একটা ফটো আছে মেমোরি সবার। এই দেখো এখানে মা, পিসি, আমি, এটা বাবু এদিকে নেই কিন্তু অন্য একটা ছিল। তো এটা আমি, এই যে দেখতে পাচ্ছ, দেখো মায়ের তো চোখ নিচুই করে রেখেছে। তো এই হচ্ছে। আর এটা হচ্ছে
এটা হচ্ছে মানালিতে নিশ্চয়ই যারা গেছো তারা হয়তো এই জায়গাটা নিয়েই যাবে, কারণ এটা একটা ঘোরারই স্পট। এটা হচ্ছে একটা গুরুদুয়ারে, যেটা স্নান টানও করা যায়, ওর মানুষের সেবা করে, অনেক কিছুই হয়। তো আর গরম গরম জল এরকম সামথিং কিছু শুনেছিলাম, গরম জল পাওয়া যায়, গরম জল অটোমেটিক হয় এরকমই কিছু। তো এই একটা জায়গা, আর এখানেই হচ্ছে একদম পাশেই আমাদের একদম মানে হোটেলটা নেওয়া হয়েছিল। তো এখানের একটা হিস্ট্রি হচ্ছে যে দেখো, এটা কিন্তু আমি কোনো ড্রেস পরে নিই, এটা কিন্তু নাইট ড্রেস আছে, রাত্রেবেলা পরে শুয়েছিলাম। আর সকালবেলা সবাই রেডি ফেডি হয়ে গেছে, আর আমি লেট করে উঠেছি বলে আর আমার সময় ছিল না, সেই জন্য আমি এই পরেই চলে এসেছি এই জায়গায়। তো দেখতেই পারবে, এই দেখো এখন ইয়েটা খুলে, শালটাকে খুলে একটু ফটো তুলেছি সুন্দর করে। আর ওইটা হচ্ছে উপরে এসেছিলাম তখনই, যে পিসিমা সবাই আমরা একসাথে আছি, এই ফটোটা ওখানে তখন তোলা হয়েছিল। আর এই যে এই জায়গাটায়, ওই জায়গাটাই এটা আমি অন্য সাইড দিয়ে তুলেছিলাম। আর এইটা নাকি একদম গরম জল পাওয়া যায়, কিন্তু কোথা থেকে আসে জানি না কেউ। তো এরকমই কিছু একটা বিষয় ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এই ফটোটা আটকে গেছে, ধরো ফটোগুলো এভাবে রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে, দেখছো। এই দেখো এই একটা জায়গা, উফ এই জায়গাটা কি বলবো, এই জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছ জল যাচ্ছে, ওইদিকে পাহাড়, আর এখানে একটা মন্দির ছিল। তো সেই মন্দিরের পরে এসে এখানে সবাই মিলে সুন্দর করে বসে ঠসে সব পোজ দিয়ে ফটো তোলা হচ্ছিলো, আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিলো এই জায়গাটা। এগুলো আমি জাস্ট তোমাকে ফটোতে বোঝাতে পারবো না বন্ধুরা, অ্যাকচুয়ালি এই জায়গাগুলো যে কতটা সুন্দর, মানে চোখে না দেখলে না এই বিষয়গুলোকে বলাই যায় না। এই যে দিদি ওখানে বসে আছে, এই দিদি ওখানে বসে আছে, আর এইদিকে দেখো কত সুন্দর ফটোটা, মানে কত সুন্দর ফটোটা না, কত সুন্দর জায়গাটা। তো চলো এটাও রেখে দিই। আর এটা হচ্ছে সিমলার, আমরা তখন যাচ্ছিলাম হচ্ছে বরফের স্পটে, আর আমি তখন রেডিও ছিলাম না ফটো তোলার জন্য, আমার মুখটা দেখো কেমন হয়ে রয়েছে। তো এখানে দিদিও অতটা মানে রেডি ছিল না, দিদিও পিছন ঘুরেছিল। তো হুট করে ফটোটা তুলেছি, আর আমার মুখটা এইরকম একটা মানে ভেটকির মতো এসছে। তো এই যে দেখো, আর পেছনে একটু একটু বরফ দেখা যাচ্ছে, কারণ আমরা তখন বরফের জায়গায় যাচ্ছিলাম। আর এইখানটা দাঁড়িয়েছিলাম, পিছনে দেখবি এখানে জুতো ফুতো সব রাখা ছিল। তো ওইখান থেকে জুতো ফুতো নিতে হয় না, জুতো ফুতো ড্রেস ফ্রেস অনেক কিছু ভাড়া পাওয়া যায়। তো সেই জায়গায় এসেছিলাম তখন নেওয়ার জন্য। আর এইটা দেখো একদম হিরোইন লাগছে না, কে বলো তো এটা? এটা হচ্ছে আমার মা, কিন্তু দেখে একটুও মনে হচ্ছে না যে আমার মা, মানে একদম বাইরের কোনো দেশের মহিলা মনে হচ্ছে, একদম যেমন পোজ দিয়েছে, যেমন ড্রেস আপ করেছে, ও আলাদাই লাগছে দেখতে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এই ফটোটা মায়ের, সেই জন্যই নিয়ে রেখেছি। তো এই একটা ফটো, চলো আরও দেখাই বন্ধুরা, অনেক বড় বড় ভিডিও হয়ে গেল গো তোমাদের দেখাতে দেখাতে। আর এই দেখো, এই যে আমরা হচ্ছে এখন বরফের স্পটে চলে এসেছি, আর জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছ, উফ কি বলবো, অসাম অসাম অসাম, মুখ থেকে জাস্ট অসাম ছাড়া কিছু বেরাচ্ছে না। সত্যি দেখে মনে হচ্ছে কাশ আবার চলে যেতে পারতাম। তো এই একটা মেমোরি, সেটাখানে আমি যদিও নেই, কিন্তু এখানে সব হাঁটছিল তখনের এই ফটোটা তোলা। আর চারিদিকে এমন বরফ পড়ে আছে, মনে হচ্ছে উফ এখানেই শুয়ে পড়ে থাকি। আর এখন যে এখানে গরম লাগছে, মনে হচ্ছে সত্যিই চলে যাই। আর এই দেখো এই একটা জায়গা, এটা হচ্ছে কি হালকা এখানে একটা ঝর্ণার জল টাইপও ছিল, ওফ কি ভালো লাগছিল, বরফ আর তার সাথে স্নোফল দুটোই একসাথে। আর তারপরে কি হয়েছে জানো তো, এইখানে দেখো আমি তো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটায় আমার বাবু পড়ে গেছিলো। অ্যাকচুয়ালি বরফের লেয়ার পড়ে গেছিলো, বুঝতে পারিনি যে ওটা মানে পা দিলে ভেঙে যাবে, আর তার নিচে জল আছে। তো এইখানেও পড়ে গিয়ে পুরো ভিজে ভিজে গেছিলো। তো ওর এটা ছোটোবেলার একটা ভালো মেমোরি আছে, আমাদেরও মেমোরি হয়ে গেছে ব্যাপারটা। তো এই যে এই ফটোটা দেখো। ও আর একটা জিনিস বলে দিই, এই যে এখানে দিদি জাম্বু আমি সবাই আছি। আর এই যে এই যে আমার এই সোয়েটারটা দেখছো, অ্যাকচুয়ালি সোয়েটার না জ্যাকেট, এই জ্যাকেটটা কিন্তু আমার কোনো ভাড়া করা না, এটা কিন্তু আমার নিজস্ব জ্যাকেট, আমি এই জায়গাতেই কিনেছিলাম, ফার্স্ট যখন গ্যাংটকে গেছিলাম তখন কিনেছিলাম। আর এটা তো সিমলা এসছে, আমার দেখো এটা কতটা কাজে লেগে গেছে, যখন এরকম ঘুরতে যাই না তখন আমি এরকম জ্যাকেট ফ্যাকেটগুলো নিয়ে যাই, তাহলে আমার কি আর কেনার তো প্রয়োজন হয়ই না, আর এদিকে কাজের কাজও হয়ে যায়। আর এটা কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে তোমার ইয়ে থেকে, ওই গ্যাংটক থেকে, একটু দাম নিয়েছিল কিন্তু কিনেছিলাম তখন। তো এই আর একটা জায়গা যেখানে দিদি হচ্ছে স্কেটিং করছে, দেখো দিদি ফটোটা কত সুন্দর এসছে ফটোটা, এই দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো চলো সাইড করে দিই,
হয়েই গেছে, আর বেশি ফটো নেই। আর এই একটা ফটো তুলেছি, জাস্ট অসাম লাগছে। দেখো পাহাড়টার মধ্যে ওটা সূর্য, কিন্তু সূর্যটা অত সুন্দর আসেনি, কিন্তু দেখতে কি ভালো লাগছে না বন্ধুরা, উফ, সত্যি। আর এই দেখো এই একটা মন্দির, এই মন্দিরটা অ্যাকচুয়ালিতে আমি যাইনি, দিদিরা গেছিলো। তো এটাও খুব সুন্দর একটা ভালো মন্দির। আর এইটাও একটা লাস্ট স্পটের একটা মন্দির, এই বুদ্ধাদেবের এই মন্দিরটা। এই মন্দিরটাতে সত্যি কথা বলতে আমার আর যাওয়া হয়ে ওঠেনি, আমি গাড়িতেই বসেছিলাম। তো দেখো কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর কি ভালো ফটোটা এসছে না। তো চলো, আমার এখন শেষের দিকেই হয়ে গেছে। তারপরে দেখো এই একটা পাহাড়ের ফটো তোলা হয়েছে। পাহাড়ে যত ফটো তোলা হবে না বন্ধুরা, ততই কম মনে হবে, এত সুন্দর পাহাড়ি এলাকা। তো এই আর একটা ফটো, তো আর দুটোই ফটো আছে। আচ্ছা, লাস্টের ফটোই চলে এসছে, আর নেই বেশি ফটো। তো এই একটা ট্রেনের কথা তোমাদেরকে বলি, এই ট্রেনটা কিন্তু বিশাল ভালো, শতাব্দী এর নামটা। আর ভীষণই মানে অ্যাকচুয়ালি প্লেনের মতো এক্সপিরিয়েন্স পাবে। অ্যানাউন্স হচ্ছে এদিকে কোনো স্টেশন আসলে, খাবার দাবার টেবিলের ওপরে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে কি কিন্তু খাবার দাবারের মানে ব্যবস্থা রয়েছে, তোমাদের টাইম হলে কিন্তু এরকম খাবার ফাবার সমস্ত কিছু দিয়ে যাবে। সেটা যদি তোমাদের দুপুরের লাঞ্চ থাকে সেটাও দিয়ে যাবে, সকালে ব্রেকফাস্টও দিয়ে যাবে, যেমন আমাদেরকে দিয়ে গেছিলো। আর এখানে তো মারা যেহেতু এই পোর্শনটায় বসেছিল বলে মায়েদের মানে টিভি দেখার ফ্যাসিলিটিটা ছিল না। কিন্তু এই দেখো এখানে হচ্ছে দিদি, আমি বসে আছি, জাইমু বসে আছে, এই জায়গাটায় কিন্তু টিভি দেখার ফ্যাসিলিটি আছে। মানে যে সিটগুলো আছে, সিটগুলোর পেছনে কিন্তু এক একটা মানে টিভি ঠিক না, ওই ট্যাব টাইপ করা আছে, যেখানে তুমি গান শুনতে পারবে, মুভি দেখতে পারবে, কিন্তু তোমার হেডফোন চাই। তোমরা যদি কখনো এইসব জায়গায় গিয়ে ট্রাভেল করো না, হেডফোনটা অবশ্যই ক্যারি করো, তাহলে কিন্তু তোমরা এইসবগুলো মানে এনজয় করতে পারবে। হেডফোনটা না থাকলে তোমরা কিন্তু এটা এনজয় করতে পারবে না। তো এখানে সব ওই যে আমি আর দিদি এখানে শুনছিলাম। আর এখানে দিদির এখানেও দেখো খাওয়ার ব্যবস্থা আছে, মানে প্রত্যেকটা সিটের পেছনেই আছে। তো এইরকম সব কিছুতেই থাকবে। তোমরা যদি এই শতাব্দীটায় কখনো যাও তো তোমরা অবশ্যই যেতে পারো, খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর আমি এখানেই এবার এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আবার নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।